কোরআন আর হাদিসের গভীরে আজ একবার ডুব দেওয়া যাক। ফোকাস থাকছে আল্লাহর মহত্ব মানে আল আজ্জামা আর তার সার্বভৌমত্ব আসসাইয়াদা এই ধারণাগুলোর উপর। ঠিক, আমাদের হাতে কিছু নির্বাচিত আয়াত আর হাদিস আছে। হ্যাঁ, চেষ্টা থাকবে এই বিশাল বিষয়গুলোর মূল নির্যাসটুকু বের করে আনা, এমন কিছু যা হয়তো আমাদের দৈনন্দিন ভাবনাকেও একটু নাড়া দিতে পারে। অবশ্যই। আর এই আলোচনার একেবারে গোড়ায় মানে কেন্দ্রে আছে তাওহিদ, আল্লাহর নিরঙ্কুশ একত্ব। এটা ছাড়া আসলে তার মহত্ব বা সার্বভৌমত্ব ঠিকমতো বোঝা সম্ভব না। একদম। যেমন ধরুন, সূরা আল ইমরানের ১৮ নম্বর আয়াতে আল্লাহ নিজেই তার একত্বের সাক্ষ্য দিচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর সূরা বাকারার ১৬৩ নম্বর আয়াতেও তো সরাসরি বলা হচ্ছে তোমাদের উপাস্য একক উপাস্য। খুবই স্পষ্ট ঘোষণা। ঠিক, আর এই একত্বের ধারণাটা খুব জোরালো ভালো এসেছে আয়াতুল কুরসিতে, তাই না? অবশ্যই। আয়াতুল কুরসি মানে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। সেখানে যে বলা হয়েছে তিনি আল হাইয়ু, চিরঞ্জীব, আর আল কাইয়ুম, সবকিছুর ধারক। এটা কি শুধু তার ক্ষমতা বোঝায়, নাকি এর সাথে তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের একটা দিকও আছে, মানে যা আমাদের নির্ভরতাকে আরও গভীর করে? চমৎকার পয়েন্ট, দুটোই। দেখুন, আয়াতুল কুরসিতেই তো বলা হয়েছে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। হ্যাঁ, এটাই তো সেই সার্বক্ষণিক তত্ত্বাবধানের ইঙ্গিত, তাই না? আসমান ও জমিনে সবকিছু তারই। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তার জ্ঞান সবকিছুকে ঘিরে আছে। অসীম জ্ঞান। হ্যাঁ, অসীম। এই সবই তার মানে একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতারই বহিঃপ্রকাশ। আর সূরা ইখলাস সেটা তো এই পুরো ধারণারই একটা সারসংক্ষেপ। আল্লাহু আহাদ, তিনি একক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এই আল্লাহু সামাদ মানে অমুখাপেক্ষে, এই ধারণাটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন মনে আসে। বলুন। এই মাধ্যমগুলোর প্রয়োজন কেন হলো? এটা কি তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা বোঝায়? না না, এটা একটা খুব কমন প্রশ্ন এবং খুবই যৌক্তিক প্রশ্নও বটে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটা আল্লাহর সীমাবদ্ধতা নয়, বরং তার প্রজ্ঞা বা হিকমা। হিকমা, প্রজ্ঞা। আচ্ছা। হ্যাঁ, তিনি একটা সুশৃঙ্খল ব্যবস্থা বা আসবাব মানে কার্যকারণ নিয়ম প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে তিনি তার সৃষ্টিকে চালান, মানুষকে পরীক্ষাও করেন। বুঝতে পারছি। নবী রাসূল পাঠানো তো মানুষের হেদায়েতের জন্যই জরুরি ছিল। তবে এর মানে এই নয় যে বান্দার সাথে তার সরাসরি কোনো সংযোগ নেই। ইবাদত, দোয়া এগুলোর মাধ্যমে সেই পথ তো সবসময়ই খোলা। আচ্ছা, এই যে তার অসীম ক্ষমতা আর প্রজ্ঞার কথা এলো, এর একটা বিশাল প্রতিফলন তো আমরা চারপাশে তাকালেই দেখি, বিশেষ করে মহাবিশ্বের দিকে। একদম। কোরআন আর হাদিসে এর যে বিবরণ দেওয়া হয়েছে তা আসলেই বিস্ময়কর। যেমন ধরুন ৭ আসমানের ধারণা। সূরা মুলকে আছে স্তরে স্তরে। হ্যাঁ, সূরা মুলকের ৩ নম্বর আয়াত। আর হাদিসে এর বিশালতা বোঝাতে যে প্রতীকী ভাষা ব্যবহার করা হয়েছে, মানে এক আসমান থেকে আরেকটার দূরত্ব বা পুরুত্ব নাকি ৫০০ বছরের পথের সমান। ৫০০ বছর! আজকের যুগের হিসাবেও তো এটা অকল্পনীয় দূরত্ব। ঠিক, যদিও আজকের জ্যোতির্বিজ্ঞানের বিশালতার কাছে এটা হয়তো অন্যরকম শোনায়, কিন্তু ১৪০০ বছর আগের মানুষের জন্য এটা ছিল এক অকল্পনীয় বিশালতারই ইঙ্গিত। আর এরপর আসে কুরসি আর আরশের ধারণা। আয়াতুল কুরসিতেই তো আছে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। হ্যাঁ, আর হাদিসের সেই উপমাটা সেটা তো আরো মানে মনকে নাড়িয়ে দেয়। কোনটা? ওই যে মরুভূমিতে আংটির মতো? হ্যাঁ, ওটাই। বলা হয়েছে ৭ আসমান ও জমিন, এই বিশাল সৃষ্টিজগৎ কুরসির তুলনায় এমন যেন বিশাল এক মরুভূমিতে একটা ছোট্ট আংটি পড়ে আছে। ভাবা যায়। এখানেই শেষ নয়, সেই বিশাল কুরসি আবার আরশের তুলনায় ওই একই রকম মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি। সুবহানাল্লাহ। এই ক্রমিক বিশালতা, এটা জানার পর নিজের অস্তিত্বকে আসলে খুব খুব ক্ষুদ্র মনে হয়। ঠিক, আর এটাই উদ্দেশ্য। মানে মানুষের সীমিত কল্পনা তো আসলে এই অসীমতাকে পুরোপুরি ধরতে পারবে না, তাই না? এর মূল উদ্দেশ্য কি তাহলে? আমাদের ভেতরের অহংকারটাকে ভাঙা, আক্ষরিক পরিমাপের চেয়েও বেশি। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। মূল উদ্দেশ্য আক্ষরিক মাপঝোঁক বোঝানো নয়, বরং মানুষের যে অহমিকা সেটাকে চূর্ণ করা। হুম। যখন কেউ এই অসীমতার সামনে নিজের ক্ষুদ্র অবস্থানটা উপলব্ধি করে, তখন তো স্বাভাবিকভাবেই বিনয় আসে। কোরআনেও তো রহমানের বান্দাদের একটা বড় গুণ হিসেবে বিনয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, সূরা ফুরকানে তারা পৃথিবীতে নম্রভাবে চলে। ঠিক, আর হাদিসে তো স্পষ্ট বলা আছে, অনুপরিমাণ অহংকারও যদি থাকে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না।
অহংকার পতনের মূল। তাহলে এই বিনয় আর আল্লাহর মহত্বের উপলব্ধি এটাই কি আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়? নিঃসন্দেহে। দেখুন কোরআন কি বলছে। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে জিন ও মানুষকে কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদত মানে শুধু কি নামাজ রোজা? না, এখানে ইবাদত মানে আরও ব্যাপক, পূর্ণ আত্মসমর্পণ, তার প্রতি চূড়ান্ত আনুগত্য আর ভালোবাসা। আর এই সবকিছুই কিন্তু উচ্চারিত হয় ওই বিনয় থেকে, ওই মহত্বের উপলব্ধি থেকে। আচ্ছা। আর সবচেয়ে মজার বা গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই এবাদতের প্রয়োজন আল্লাহর নেই, কারণ তিনি তো আসসামাদ, অমুখাপেক্ষী। ঠিক। এর পুরোটাই মানুষের নিজের জন্য, নিজের আত্মিক পরিশুদ্ধি, নিজের প্রশান্তির জন্য। তার মানে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস রাখা, তার উপর ভরসা করা আর তাকে স্মরণ করা, এর মধ্যেই আসল মানসিক শান্তিটা লুকিয়ে আছে। একদম। যখন কেউ বিশ্বাস করে যে ভালো ও মন্দ সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, মানে তাকদিরে বিশ্বাস স্থাপন করে, তখন জীবনের ওঠানামাগুলো অনেক সহজভাবে নেওয়া যায়, চাপ কমে আসে। যেমন সূরা রাদের ওই আয়াতে বলা হয়েছে। হ্যাঁ, সূরা রাদের ২৮ নম্বর আয়াত, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তঃসমূহ প্রশান্ত হয়। আল্লাহর স্মরণ বা জিকির আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ, এগুলোই সেই প্রশান্তি আর সঠিক পথের দিশা দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, মহাবিশ্বের এই বিশালতার চিত্র আমাদের আল্লাহর মহত্ব চেনাতে সাহায্য করে। হ্যাঁ, সেই উপলব্ধি আমাদের ভেতর থেকে অহংকার মুছে দিয়ে বিনয়ী করে তোলে। ঠিক। আর এই বিনয় থেকেই আমরা জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাই, ইবাদত, সেটা পালনের প্রেরণা জাগে এবং সেই ইবাদত, সেই স্মরণ শেষ পর্যন্ত আমাদের অন্তরে এনে দেয় কাঙ্ক্ষিত প্রশান্তি। চমৎকার সারসংক্ষেপ। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। অবশ্যই। যখন কেউ এই অসীম, মানে কল্পনাতীত মহাজগতের তুলনায় নিজের অস্তিত্বের এই ক্ষুদ্রাতিক্ষুদ্র অবস্থা